আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা সবাই ভালো আছেন? আর আমি মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার বলতেছি, আপনাদের সাথে আছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রিক পোল কত প্রকার ও কী কী টাইপ অফ ইলেকট্রিক পোল। ইলেকট্রিক পোল ওভারহেড লাইনকে ভূমি থেকে নিরাপদ উচ্চতায় টানার জন্য সাধারণত 4 ধরনের পোল বা সাপোর্ট ব্যবহার করা হয়ে থাকে। পোল 4 প্রকার: কাঠের পোল, উডেড পোল, স্টিল পোল বা কনক্রিট পোল, ল্যাটিসড স্টিল টাওয়ার। এই হচ্ছে 4 প্রকার পোল। এই 4 প্রকার পোলের আমি প্রকারভেদগুলো দেখাবো। কাঠের পোল 3 প্রকারের হয়ে থাকে: এ টাইপ, আই টাইপ আর এইচ টাইপ। কাঠের পোল 3 প্রকার। এরপর উডেড যে পোল অর্থাৎ কাঠের পোল, আমরা কাঠের পোল আগে সব সময় ব্যবহার করে থাকি। আর এটা এই ধরনের পোল সিজনাল কাঠ, শাল দ্বারা তৈরি। এই পোলগুলো সাধারণত 400 থেকে 300 ভোল্ট থেকে 11 কেবি পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে। পোলের সাইজ 6 থেকে 15 মিটার পর্যন্ত হয়ে থাকে, 20 কেবি এর বেশি ব্যবহার করা হয় না। 1.2 মিটার থেকে 2 মিটার পর্যন্ত গর্তে পোলটা ব্যবহার করা হয়, গর্ত করে লাগানো হয়। এই দেখতে পাচ্ছেন এ টাইপ, বি টাইপ এবং এইচ টাইপ আর হচ্ছে আই টাইপ। এই হচ্ছে পোল এ টাইপ আর হচ্ছে এইচ টাইপ পোল। এগুলো হচ্ছে আগের সময় ব্যবহার করা হতো কাঠের পোল, যেটা শালতে তৈরি। এখন আমি আলোচনা করব স্টিল পোল। স্টিলের তৈরি যে পোল সেটাই হচ্ছে স্টিলের পোল। আর স্টিলের পোলটা সাধারণত সচরাচর শহর অঞ্চলে দেখা যায়। স্টিল পোল 3 প্রকারের হয়ে থাকে: রেল পোল, টিউবুলার পোল অ্যান্ড রোল স্টিল জয়েন্ট পোল। এখন রেল পোল টিউবুলার পোলটা হচ্ছে আবার 2 প্রকারের হয়ে থাকে। এটা সুয়েজর টাইপ পোল আর একটা স্টেপর টাইপ পোল। টিউবুলার পোল যেটা হচ্ছে টিউবুলার পোল। এই ধরনের পোলগুলো সাধারণত শহর অঞ্চলে ব্যবহার করা হয়ে থাকে। এই পোলগুলো স্টিল পোলের একাংশ দেখতে পাচ্ছেন, এই হচ্ছে স্টিল পোল। স্টিল পোল এলটি লাইনের জন্য উপযোগী হলো 11 কেবি থেকে 33 কেবি পর্যন্ত এইচভি লাইনে, হাই ভোল্টেজ লাইনে ব্যবহার হতে দেখা যায়। প্রায় দৈর্ঘ্য 9 মিটার হয়ে থাকে, 9 মিটার পর্যন্ত হয়ে থাকে। কংক্রিট পোল আকারে 9 থেকে 10 মিটার পর্যন্ত হয়ে থাকে। এই পোল খুবই জনপ্রিয়। 250, 650 ভোল্ট সহ 11 কেবি লাইনে কংক্রিট পোল ব্যবহার করা হয়ে থাকে। কংক্রিট পোল 2 প্রকার, যথা রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট আরসিসি পোল, আর একটা হচ্ছে প্রি স্ট্রেসড সিমেন্ট কংক্রিট অর্থাৎ পিসিসি পোল। আরসিসি পোল আর পিসিসি পোল, এই পোলগুলো বেশি জনপ্রিয়, এলাকায় বেশি ব্যবহার হয়ে থাকে। এই পোলগুলোর একাংশ এখন দেখতে পাচ্ছেন। এই পোল হচ্ছে আরসিসি পোলের একাংশ। এই পোলগুলো হচ্ছে 33 কেবি লাইন পর্যন্ত সব ধরনের লাইনেই ব্যবহার করা হয়ে থাকে। ল্যাটিস স্টিল টাওয়ার সাধারণত হাই ভোল্টেজ ও এক্সট্রা হাই ভোল্টেজের জন্য আপ টু 230 কেবি ট্রান্সমিশন লাইনে, নদী পারাপার, পাহাড়ি এলাকায় স্টিল টাওয়ার বেশি ব্যবহার করা হয়। টাওয়ারের উচ্চতা 20 থেকে 30 মিটার, নদী পারাপার, পাহাড়ি এলাকায় অর্থাৎ 300 থেকে 400 মিটার পর্যন্ত হয়ে থাকে। ল্যাটিস স্টিল টাওয়ার 3 প্রকার: স্বাভাবিক স্প্যানের ট্যামজেট টাওয়ার আর স্বাভাবিক স্প্যানের অ্যাঙ্গেল টাওয়ার, দীর্ঘ স্প্যানের ট্রানজেন্ট টাওয়ার। এই ধরনের টাওয়ারগুলো সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। স্বাভাবিক স্প্যানের দীর্ঘ স্প্যানেরগুলো নদী এলাকায় ব্যবহার করা হয়ে থাকে। এখন দেখা যাচ্ছে যে দেখতে পাবেন এগুলো হচ্ছে একাংশ, এই টাওয়ারের একাংশ। এই টাওয়ারগুলোতে লাইন আমরা ব্যবহার করে থাকি, ট্রান্সমিশন লাইন এগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর এখন আমি আপনাদের জানাবো যে পোলের দৈর্ঘ্য, বাংলাদেশের পোলের দৈর্ঘ্য কত ফিট পর্যন্ত হয়ে থাকে। সাধারণত 30 ফিটের পোলের দৈর্ঘ্য, তারপর 35 ফিট, 40 ফিট, 45 ফিট, 50 ফিট, 55 ফিট, 60 ফিট, 65 ফিট, 70 ফিট এবং 75 ফিট পর্যন্ত পোল হয়ে থাকে, বাংলাদেশে ব্যবহার হয়ে থাকে। এগুলো সরাসরি মাটিতে গর্তের মাপ দেওয়া আছে ফিট আকারে, কত ফিট পর্যন্ত গর্ত করা নিচে করা হয়, ভিতরে পুঁতে রাখা হয় এবং বক্রতা, কোণা ইত্যাদির মোট গর্তের মাপ আছে ফিট। পাহাড়ি এলাকায় এর গর্তটা কতটুকু হওয়া দরকার বা কতটুকু হয়ে থাকে, এই বিষয়গুলো ছক আকারে দেওয়া হয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার দয়া করে করবেন। ধন্যবাদ।